धर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्य महाचार्य रामकृष्णाय ते नमः। जथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां त्वां स्वारदं प्रणमाम्यहम्। ओम परोतत्ते सदा लीन रामकृष्णे समग्गया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारता ब्रह्मानंदं नमस्तुभ्यं सद्गुरु लोकनायक। जोगानंद प्रेमानंद यश्चन्ये वये च पार्षदाः रामकृष्ण गत प्राणं सर्वांस्तां प्रणमाम्यहम्। ভগবানের অশেষ কৃপায় আমরা এখানে একত্রিত হয়েছি ভগবানের স্মরণ মনন করবার উদ্দেশ্যে। বহুদিন বাদে এই গ্রামে আবার আমাকে আমন্ত্রণ করবার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা নমস্কার আদি জানাচ্ছি গৃহকর্ত্রী সহ সমস্ত সদস্যদের এবং যারা ঠাকুরমা স্বামীজির ভক্ত ভাবানুরাগী উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। সময় সংক্ষিপ্ত, কারণ এরপরে আমার আরেকটি বক্তৃতা থাকেই বুধবার করে, তবু আমি সময় এখানে নির্ধারণ করে এসেছি। যতটুকুনি হয় ততটুকুনি। কি শুনবেন আপনারা? আপনাদের কিছু প্রশ্ন বা কিছু জিজ্ঞাসা বা আপনাদের ভাবনা কি উপলক্ষে হচ্ছে? এটা কোথায় গেল তিনি? মৃত ব্যক্তির স্মরণে আজকে আমরা এখানে ভগবত প্রসঙ্গ করবার জন্য সামিল হয়েছি। তাহলে মৃত ব্যক্তি আমাদের কি শেখায়, তাই তো? যখন আমাদেরও একটা না একটা সময় শরীর যাবে, কিন্তু আমরা মনে করি কি যাবে না। মহাভারতে বলছে সব থেকে আশ্চর্যের জিনিস কোনটি? পাশের ব্যক্তিটি চোখের সামনে দেখতে পাচ্ছি মারা যাচ্ছে, কিন্তু আমরা মনে করছি আমরা কোনো দিন মারা যাব না, তাই না? সেই জন্যই তো এত চুলের সব রং টং এত ভারী বিক্রি হচ্ছে। কেয়া শেঠের ঠোঁটের এত সুন্দর রং টং মেখে এসেছেন আপনারা দেখতে পাচ্ছি, লাল লাল একেবারে। যে ঠোঁট দিয়ে সুন্দর কথা বললেই ঠোঁটের মাধুর্যতা প্রকাশ পায়, সেখানে আবার রং মাখা কেন, তাই না? দুটো মিষ্টি কথা বললেই তো ওর মাধুর্যতা প্রকাশ পাবে, কিন্তু তাকে আবার হাইলাইট করা, তাই না মা? তাকে আবার হাইলাইট করবার জন্য একেবারে সুন্দর করে রং চড়ানো। কেন না? আমরা জানি না একদিন ওই ছবির জায়গায় আমার ছবিটা বসবে। যারা বুদ্ধিমান তারা জানে, তারা চিন্তাশীল, যারা জ্ঞানবান, যারা জ্ঞান অর্জন করতে ভালোবাসে, তারা প্রত্যেক মুহূর্তে ভাবে যে আজকে ওই ছবিটা বসানো আছে ঠিকই, কিন্তু ওই ছবির জায়গায় ওই চেয়ারে একদিন এই মুখমণ্ডলের ছবিটা বসবে। যারা এইরূপ ভাবনা ভেবে নিতে পারে তাদের জীবনটা পরিবর্তিত হয়। তখন তাদের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হয় যে এত বছর তো এই খেলাম দিলাম বংশ বিস্তার করলাম, কিন্তু
কি করে গেলাম। আমি যখন কলেজে ক্লাস নিতে যাই তখন জিজ্ঞেস করি ছাত্রছাত্রীদের যে আচ্ছা বলো তো তোমার দাদুর বাবার নাম কি? মাথা চুলকায়, দাদুর বাবার নাম জানি না। আপনারাই গিয়ে জিজ্ঞেস করবেন ঘরের বাচ্চাগুলোকে, দাদুর বাবার নাম কি? দাদুর বাবার নাম বলতে পারে না। কেন? ওরে তোমার দাদুর বাবা জগতের জন্য কিচ্ছু ভালো কাজ করেনি, তা মনে রাখবে কেন? যদি তিনি সমাজের জন্য কোনো ভালো কাজটি করে যেতেন তাহলে তুমি কেন, আমরা সকলেই মনে রাখতাম। বুঝতে পারছেন? তার মানে ভেবে দেখুন, এই যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা বসে রয়েছেন বা এখন ঢুকছেন, তাদের বাবার নাম তাদের নাতিরা মনে রাখছে না, তাহলে তার নাতির ছেলে আপনাকেও মনে রাখবে না? কি ফ্যাক্ট, সত্য দেখুন। কিন্তু এই সত্যটা আমরা কেউ অনুভবে আনতে পারি না। আমরা শুধু ভাবি ওই ঠাকুরের গলায় জুঁয়ের মালা পরালাম, ঠাকুরের সামনে দুটো অমৃতি দিয়ে দিলাম, ঠাকুরের সামনে 4টে মিষ্টি দিয়ে দিলাম, বিরাট শ্রীরামকৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আমাকে ডাকা তো খুব সাংঘাতিক, জানেন আপনারা, আমার বক্তৃতাগুলোই সাংঘাতিক। যা চেতনার উন্মেষ ঘটায় সেই বক্তৃতা দেওয়াই ভালো, নচেত ওই 4টি কথামৃতের গল্প শুনিয়ে গেলাম, ও তো আপনারা কথামৃত বই খুললে এমনি পড়ে নিতে পারবেন। যা চেতনার উন্মেষ ঘটাবে, যে এই বয়সে এসেও কি করলাম, যে যা করার জন্য আমার নাতির ছেলে আমাকে মনে রাখবে। বাইরের কথা ছেড়ে দিন, বাইরের আর 5 জন কে মনে রাখলো তো পরের কথা, কিন্তু আমারই বংশে আমারই জেনারেশন সেই মনে রাখছে না, কারণ আমি জগতের জন্য কিচ্ছু ভালো কাজ করিনি। আপনার শরীর যাওয়ার পরে বলবে ওই কিপটে বুড়ো আর কিপটে বুড়িটা মারা গেছে, ভালো হয়েছে, কারণ আমি তো সমাজের জন্য কিছু করিনি। আমি কেবল অর্থ সঞ্চয় করেছি, অর্থ রোজগার করেছি আর সেটাকে সঞ্চয় করেছি। কিন্তু শাস্ত্র বলছে গৌরবম প্রাপ্যতে দানাত নতু বিত্তস্য সঞ্চয়াত পয়োদানম স্থিতিরুচ্চৈ পয়োধীনম অধস্থিতিঃ। গৌরবম প্রাপ্যতে দানাত, একটা কার্য করলেই আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। কি? যদি আমরা ঠিকভাবে দান করতে পারি, তাতেই গৌরব বৃদ্ধি পাবে। গৌরবম প্রাপ্যতে দানাত নতু বিত্তস্য সঞ্চয়াত, যদি আমরা বিত্তকে সঞ্চয় করে রাখি তাহলে তার মধ্যে দিয়ে কোনো গৌরব বৃদ্ধি পাবে না। পয়োদানম স্থিতিরুচ্চৈ, ভগবান কর্তৃক, পয়দা মানে মেঘ, মেঘের জল অল্প কিন্তু সে জল দান করছে, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান স্থিতিরুচ্চৈ আকাশে। পয়োধীনাম অধস্থিতিঃ, পয়োধি মানে সাগর, সাগর জলকে জমিয়ে রেখেছে, সঞ্চয় করে রেখেছে, দান করছে না, সেই জন্য ভগবান কর্তৃক তার স্থান রসাতলে। কতকাল আগে ঋষিমুনি ঋষিরা এই কথা বলে গেছে, কিন্তু এইগুলো তো সিলেবাসে কোনো কেউই দিচ্ছে না। স্কুলের পাঠ্যপুস্তকে তো এইগুলো বলা হয় না, শিখবো কেমন করে? এই ঘরে এসে দেখছিলাম বইগুলো এত উঁচুতে, ওকে বলছিলাম আচ্ছা এত উঁচুতে বইগুলো থাকলে পড়তে ইচ্ছা করবে? কি জানি বাবা, চোখের সামনে বই থাকবে, বই নেবো আর পড়বো, বই নেবো আর খুলবো। যদি এই ভাবনা থাকে, আমার ঘরে গেলে দেখতে পাবেন স্তূপাকার পুস্তক, রাত দিন বই হচ্ছে সব থেকে ভালো বন্ধু করতে হয়। বইয়ের মতো বন্ধু আর জগতে কেউ হতে পারে না। কেন? ওতে জ্ঞান আহরণের কথা বলা আছে। এবার শুধু সেই জ্ঞান আহরণ করলেই হবে না, তার বাস্তবিক প্রয়োগ ঘটাতে হবে। যতক্ষণ না আমরা তার বাস্তবিক প্রয়োগ ঘটাতে পারছি ততক্ষণ পর্যন্ত, এটা হাজার লোকে হাজার কথা অমৃত পড়ছে, কই জীবনের পরিবর্তন তো হচ্ছে না। রামকৃষ্ণ মিশনে যত দীক্ষার্থীর সংখ্যা বাড়ছে
সমাজের অরাজকতা তত বেশি বেশি হচ্ছে। যত ধর্মীয় প্রতিষ্ঠানে দীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, তত সমাজটা অধঃপাতে যাচ্ছে। আমরা তাই তো দেখছি প্রত্যেকদিন নিউজ পেপার খুললে। কই পরিবর্তন হচ্ছে কোথায়? তাহলে পরিবর্তনটা যদি করতে হয়, তাহলে নিজেকে দিয়ে শুরুটা করতে হয়। ওই অপরে কে কখন করলে, অপরে কে কখন বললে, তার ওপর নির্ভর করে আমার ব্যক্তি জীবন পরিবর্তিত হবে, এই ভাবনা যদি থেকে থাকে, তাহলে আমাদের কোনো কিচ্ছু হবে না। সেই জন্য আমাদের সর্বাঙ্গ সুন্দর হবে জগৎ তখনই যখন আমরা আমাদের নিজ নিজ গণ্ডির মধ্যে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো। যে আমার নাতির ছেলে অন্তত আমাকে মনে রাখুক, আমি এমন কিছু করে যাই, আমার মৃত্যুটা এমন ভাবে হোক যে আর পাঁচটা সাধারণ মানুষের মতো যেন না হয়। আমার মৃত্যুটা একেবারে ভগবৎ সান্নিধ্যে, ভগবৎ কৃপাতে, ভগবানের কাজ করতে করতে যেন আমার মৃত্যু হয়। এই যে এত সুন্দর গীতা পাঠ করলেন, আমি ঘরে বসে বসে শুনছিলাম। সেই গীতার ৮ম অধ্যায়ের ৫ নম্বর শ্লোকে বলছে, অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কলেবরম, যে আমাদের মৃত্যুর সময়, অন্তকালে যখন আমাদের শরীর যাবে, স্মরণ মুক্তা কলেবরম, যদি আমরা তাকে স্মরণ করতে পারি, তাকে যদি আমরা চিন্তা করতে পারি, তার নাম গুণগান কীর্তন করতে পারি, তাহলে আমাদের আর এই পুনর্জন্ম আর হবে না। কিন্তু আমরা কজন সেটাতে সতত চেষ্টা করছি? কজন আমরা সেটা নিয়ে ভাবছি? কজন আমরা ভগবানের নাম করতে করতে তন্ময়তার জায়গায় পৌঁছে যাচ্ছি? না কেবল সোকল্ড ওই একটা দীক্ষা নিয়ে নিলাম, আমি অমুক মহারাজের কাছ থেকে দীক্ষা পেয়েছি, এত বছর হয়ে গেছে আমার দীক্ষা। আরে মশাই, আপনার কি হয়েছে? কি পরিবর্তনটা হয়েছে বলুন? সারাদিনে 10-20 হাজার জব করছেন? না, অতটা কি পারা সম্ভব? আমরা সংসারী মানুষ। ওগো, সংসারী মানুষের জন্যই তো মা বেঁধে দিয়েছেন 10-20 হাজার। ও তো সামান্য। মা তো নিজে 1 লাখ জব করতেন। কই করছো না তো তোমরা কেউ? তাহলে 10-20 হাজার জবও করছো না, আবার নিজেকে উৎসর্গ করে সেবাও করছো না। মা বললেন তো, যার আছে সে মাপো, যার নেই সে জপো। এখন আবার ওই প্রথমটা সব ইরেজার দিয়ে মুছে দিয়েছে, জানেন তো? যেখানেই যে মহারাজ, মা তো বলেছেন না, ওই যার আছে সে মাপো, যার নেই যাবো। আমার কি আর সেই জিনিস আছে, সেই ইয়ে আছে করতে পারি? আমি ওই জপই করি। কত জপ করো গো? না, ওই সকালবেলা 10 মিনিট। ও, কত আছে সেটা তো আর বলবে না, ওটা তো ব্যাংকের লকারে একেবারে সুন্দর করে রেখে দিয়েছে। মা বলেছে যার আছে সে মাপো, মাপার দলে আমরা নেই, থাকলেও নাই। কিন্তু জপও আছে, জপও। তা কত জপছো? না, তাহলে এদিকেও নেই, ওদিকেও নেই, কিন্তু মায়ের লকেটটা গলায়। আবার আমার সাথে ছবি তুলতে চায়। যেই ছবি তোলবার সময় একেবারে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর যে ফটো তুলছে ওই ছবি টবি তোলে, লকেটটা ঠিক করে নিল, সামনে বেশ লকেটটা, একটু আঁচলটা ঠিক করে নিল। লকেটটা না থাকলে ছবিটা ঠিক হবে না। কেন? নিজের থেকে মাকে হাইলাইট করছে। অ্যাডভার্টাইজমেন্ট। ও, কাকে নিয়ে তুমি অ্যাডভার্টাইজ করছো গো? ওই মায়ের লকেটকে নিয়ে অ্যাডভার্টাইজ করতে হবে না তোমাকে। তুমি দেখাচ্ছ তুমি কত বড় ভক্ত। ভক্ত হওয়া কি এত সোজা? আমরা এগুলো বুঝি না।
আমরা এগুলো বোঝবার এতটুকু চেষ্টাও করি না, যে কারণে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই যে দেখো কত কষ্ট করে খাল কেটে জমিতে জল আনলে, কিন্তু জল জমিতে ধরে রাখতে পারছে না। কেন না? জমিতে বড় বড় ঘোগ রয়েছে। কথামৃতে দেখবেন এই ঘোগ শব্দটা শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। ঘয়কার ঘোগ মানে গর্ত, ঘোগ রয়েছে, সেই গর্ত দিয়ে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। ওই জন্য আমাদের এত বছর হয়ে গেছে দীক্ষা নিয়েছি, কিন্তু জপ করছি, কিন্তু প্রতি বছর ভক্তের সম্মেলনে যাবে আর প্রতি বছর একই প্রশ্ন, মহারাজ জপ ধ্যান করছি কিছুতেই শান্তি পাচ্ছি না। ওগো তুমি তো গত বছরই এই প্রশ্ন করেছিলে, উত্তর দিয়ে গেলাম। ও তার মানে তুমি এক বছরে কিছুই হলো না, আবার পরের বছরে সে একই প্রশ্ন রিপিট করছে। এটা কমন প্রশ্ন, মহারাজ এত বছর জপ ধ্যান করছি কিছুতেই শান্তি পাচ্ছি না। তা শান্তিটা পাবে কেমন করে? প্রসাদ পেতে বসেছো, প্রসাদ পেতে দেখবেন প্রসাদ পাওয়ার জন্য যারা সার্ভ করে না কি তাড়াতাড়ি করে বাবা। ওই জন্য তো আমাদের ওখানে আমি সার্ভ করি, নিজে করি, ওই করতে দিই না কাউকে, খুব অস্বস্তি হয় আমার। ওই খিচুড়ি দিল, খিচুড়ির পরেই একটা তরকারি দিয়ে দিল, তরকারিটা শেষ হলো না, খিচুড়িটা দেখে জম্মের গরম, হ্যাঁ খেতে গিয়ে জিভ পুড়বে। তারপরে হচ্ছে ওই তরকারিটা শেষ হলো না, তারপরেই একেবারে চাটনি দিয়ে দিল, চাটনিটা শেষ হলো না, ওই টকের ওপরই দুধ দিয়ে পায়েস, সেই পায়েসটা ঢেলে দিল। ওরে বাবা, এত সুন্দর পায়েসটা টেস্টই পাওয়া যাবে না। পাওয়া যাবে বলুন? তাহলে ওই পায়েসের টেস্টটা পেতে গেলে কি করতে হবে? আগে খিচুড়িটা সাফ করতে হবে, তরকারিটা সাফ করতে হবে, চাটনিটা সাফ করতে হবে, তারপর যদি প্লেটে পায়েসটা পড়ে, কি সুন্দর, একেবারে দারুণ পায়েস হয়েছে, তবে তো পায়েসের টেস্ট পাওয়া যাবে। যদি ওই খিচুড়ি পড়ে থাকে থালার মধ্যে, যারা একটু ধীরে খাবার অভ্যেস, কি কষ্ট যে হয় তাদের, আমি দেখেছি মঠ মিশনে। ওই থালার উপর খিচুড়ি রয়েছে, সবজি রয়েছে, চাটনি রয়েছে, তারপরে একটা ধারাস করে পায়েস দিয়ে গেল, পায়েসের টেস্ট পাওয়া যাবে না। ঠিক সেরকম আমাদের মনের মধ্যে সংসারের সমস্ত অঙ্কট বঙ্কটগুলো রয়েছে, তার উপর যদি জপ করি, জপের টেস্ট পাওয়া যাবে না। যদি জপ করার টেস্ট পেতে হয়, যে ভগবানের নামের টেস্ট কিরকম, তাহলে ওই খিচুড়ি তরকারি চাটনিটা যেমন আগে ক্লিন করতে হবে, সাফ করতে হবে, ঠিক সেরকম এই সংসারের অঙ্কট বঙ্কটগুলো যখন আমরা ক্লিন করে নিতে পারবো, তারপর যদি আমরা ভগবানের নাম করি, জপ করি, তাহলে ভগবানের নামের যে টেস্ট, সেটা টেস্টটা অনুভব করতে পারবো। তার আগে পারবো না। সেই জন্যই আমরা ভগবানের নাম করি, কোনো রসাস্বাদন করতে পারি না। কি তোমরা ঘ্যানর 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 হরিনাম করছো, কিছুই তো বুঝতে পারছি না। আবার এমন মানুষ আছে সারাদিন হরিনাম হচ্ছে, সারাদিন অশ্রু বিসর্জন হচ্ছে। এই জড়জগতের ক্ষুধা নিবৃত্তি হয় খাদ্য আহরণে, তাই না? খিদে পেয়েছে, একটু বাদে সুন্দর সুন্দর সব খাবার আপনাদের দেয়া হবে প্রসাদ স্বরূপে, সেইগুলো খেলে আমাদের ক্ষুধা একটু নিবৃত্তি হবে। কিন্তু আবার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বাদে কি হবে? খিদে পাবে, আবার খেলাম, আবার কিছুক্ষণের জন্য খাবার, ক্ষুধা নিবৃত্তি হয়ে যাবে। কিন্তু ভগবানের নামের যদি একবার ক্ষুধা হয় না, সেই ক্ষুধা যদি একবার জন্মায়, আপনি যতই ভগবানের নাম শুনুন, ভগবানের নাম শুনুন, ভগবানের নাম শুনুন, আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না। কি হবে জানেন তো? ক্ষুধার পরিমাণটা, তীব্রতাটা আরো বেড়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আধ্যাত্মিক হচ্ছেন ধার্মিক থেকে। আমরা ধার্মিক তো সবাই, একটা তিলক পরে নিলাম, লাল পাড় সাদা শাড়ি পরে পাটচক্রে গিয়ে বসে পড়লাম, আর একটু হারমোনিয়াম বাজিয়ে রামকৃষ্ণ শরণাম গিয়ে নাচন কোদন করে খিচুড়ি খেয়ে চলে এলাম, এটা ধার্মিক। এই ধার্মিক সবাই, কিন্তু আধ্যাত্মিক হওয়া ভীষণ কঠিন। আধ্যাত্মিক হতে গেলে গভীরে প্রবেশ করতে হয়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলতেন, ইংরেজি শব্দটা আধ্যাত্মিকে স্পিরিচুয়াল,
এই যে ভগবানের পূজা উপাসনা আদি হয়েছে, যে নৈবেদ্য দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, আরতি হচ্ছে, পূজা হচ্ছে, এগুলো সব রিচুয়ালস। এই রিচুয়ালসে যদি স্পিরিট না থাকে তাহলে সেটা কখনো স্পিরিচুয়াল হবে না। ধর্মের গভীরে যতক্ষণ না আমরা প্রবেশ করছি ততক্ষণ আধ্যাত্মিক হবে না। আমাকে অনেকে বলে, মহারাজ আমার ঠাকুর ঘরে সকালবেলা 2 ঘন্টা কেটে যায়। ওরে বাপরে, ঠাকুর ঘরে 2 ঘন্টা একেবারে আপনি বসে পুজো করেন? আচ্ছা, খুব ভালো কথা। সেই মাকেই বলুন বা সেই বাবাকে বলুন যে একদিন আমার বাড়িতে আসুন, আমি সমস্ত পরিবেশ রচনা করে দেবো, আসন পেতে দেবো, সুন্দর আসন, আপনি 2 ঘন্টা বসে জপ করুন, কাল ঘাম ছুটে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি। বসো না, সব ঢুকে দাঁড়িয়ে আছে কেন? ওই 2 ঘন্টা ঠাকুর ঘরে বসে পূজা করছে, সেই ব্যক্তিটিকে যদি বলা হয় 2 ঘন্টা বসে জপ করো, তখন বোঝা যাবে সে কতটা আধ্যাত্মিকে পরিণত হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আধ্যাত্মিকতার পার্থক্য। তো আমাদের রামকৃষ্ণ ভাবাদর্শে হচ্ছে আধ্যাত্মিকতার উপর জোর দেওয়া হয়েছে। সেখানে ওই তিলক ফোঁটা কেটে কণ্ঠীর মালা পরে ধার্মিক হওয়ার কথা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বলছেন না। তারা আমাদের প্রত্যেকে আধ্যাত্মিক হতে বলছেন। ঠাকুর কথামৃতে বলছেন, তাকে যদি চিন্তা করতে করতে কি হয়, এই শরীরের মধ্যে আরেকটা শরীর তৈরি হয়। আরেকটু খুল্লা বললে কিরকম হবে? সবাই বয়োজ্যেষ্ঠ। সেই শরীরের লিঙ্গ গুহ্য নাভি হয়, সেই লিঙ্গ দিয়ে রমণ পর্যন্ত হয়। এত দূর কথা শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন। কই বুঝছি কোথায়? এতকাল তো আমরা দীক্ষা নিয়েছি, এতকাল ধরে জপ করছি, কই এই শরীরের মধ্যে আরেকটা শরীর হয়েছে কোথায়? আমরা তো নিত্য কথামৃত পড়ছি, আবার লোককে বোঝানোর চেষ্টা করছি। এখন তো যে কেউ কথামৃত দেখিয়ে একেবারে ফেসবুক খুললো আর লাইভ শুরু করে দিল। ওরে বাপরে বাপ, কাউকে ছোট করছি না, কিন্তু আগে নিজে বোঝা হয়েছে তো, নিজে পালন করা হয়েছে তো। এই নিজের বোঝা, নিজের পালন করা যদি না হয়, নিজের যদি ধারণা ঠিক করে না হয়, নিজের যদি সাধন ঠিক করে না হয়, তাহলে অনুভূত সত্য অপরকে প্রকাশ করা সম্ভব হয় না। চোখের সামনে ব্যক্তিকে দেখলেও তাকে আমরা ব্যক্তিজ্ঞানী করব, তাকে আমরা ঈশ্বর জ্ঞান করতে পারবো না। টোটো থেকে নেমে টোটোর চালককে বলবো, যারা একটু বয়োজ্যেষ্ঠ, যারা শিক্ষিত, যারা কলেজের অধ্যাপক, আমি তাদেরকেও দেখেছি, তুই এত টাকা ভাড়া নিচ্ছিস কেন? তুই সামান্য টোটোর ড্রাইভার বলে। এদিকে আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, তা সেও আসলে আমরা বুঝি না, আমরা জানি না, আমরা মর্যাদা দিতে জানি না। আর 2 দিন বাদেই শনিবার দিন রবীন্দ্র জয়ন্তী, আমরা খুব সুন্দর করে রবীন্দ্রনাথের গান গাইব, রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। তা কই আমরা নিজেরা মান দিতে পারছি তো? আমরা তো মান দিতে পারছি না। রাজা তো সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান। এই জন্য এই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ অত্যন্ত গভীর, অত্যন্ত কঠিন। অনেকে বলেন কথামৃত খুব সোজা। মহারাজ, কথামৃত যতটা সোজা ততধিক কঠিন। সেই জন্য এই শরীরের একটাই বক্তব্য, যে আমরা একটু নিজেকে বদলানোর চেষ্টা করি, নতুন করে ভাববার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দ বলছেন,
তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো, আমি সেই দেবতার পূজারী। আমার এবং আমার পাশের ব্যক্তিটি যে স্বরূপত এক, সেইটিকে অনুভব করবার প্রতি মুহূর্তে চেষ্টা করি। যদি আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করতে পারি, এই সাধনার দিকে অগ্রসর হতে পারি, তখনই আমার জপ, ধ্যান, পূজা পাঠ সব সার্থক হবে। নচেত কেবলমাত্র একটি অভিনয় করা হবে যে সকালবেলা উঠছি, ভগবানকে প্রণাম করছি, আর ভগবানের নাম গুণগান কীর্তন করছি, ভগবানকে ভোগ চড়াচ্ছি, ব্যাস হয়ে যাবে, এর বেশি কিছু হবে না। তখন আর মনে হবে না যে আমার বাড়ির সিলিন্ডারটা ফুরিয়ে গেছে, এই ঘরমাক্ত কলেবরে একজন সিলিন্ডার যিনি দিচ্ছেন, এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন, এত ছটফট করছেন কেন? কলেবরে যিনি সিলিন্ডার দিতে আসছেন, তখন আর মনে হবে না যে তাকে এক গ্লাস গ্লুকন-ডি গুলে দেওয়া দরকার। তাকে বাইরে থেকে এই সিলিন্ডার নিয়ে আমরা বিদায় করে দিই, কিন্তু এইদিকে আমরা ঠাকুরকে পূজা করছি। খুব সুন্দর করে অনলাইনে আমরা অর্ডার করে দিচ্ছি, অর্ডার করা মাত্রই বাড়িতে বয়ে এসে দিয়ে যাচ্ছে। জানি না গ্রামের দিকে এগুলো চল আছে কিনা, কিন্তু শহর বাজারে খুব চল আছে। অর্ডার করা মাত্রই সঙ্গে সঙ্গে একেবারে এই ব্লিঙ্কিট বলুন, ফ্লিপকার্ট বলুন, এইরকম যারা যারা যত আছে তারা সবাই এসে দিয়ে যাচ্ছে। কিন্তু সেই ছেলেটিকে আমরা একবারও জিজ্ঞেস করছি না, ভাই তুমি টিফিন করেছো? এসো একটু টিফিন করে যাও। দুপুরবেলায় জিজ্ঞেস করছি না, ভাই তুমি লাঞ্চ করার সময় পেয়েছো? কারণ কি পরিমাণ ব্যস্ততা, কি পরিমাণ ছোটা, কি পরিমাণ অল্প সময়ের মধ্যে সকলের বাড়িতে জিনিস পৌঁছে দেওয়ার যে প্রবণতা থাকে, সেটা তাদের সাথে কথা না বললে হয়তো আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনার প্রয়োজনীয় জিনিসটা তো সে দিয়ে গেল, কিন্তু আমি আপনি কি জিজ্ঞেস করছি? আগে তো এই পরিবর্তনটা হোক, আগে তো নিজের মধ্যেই চেতনার উন্মেষের পরিবর্তন হোক, তারপর ঠাকুরমা স্বামীজির কথা শুনবার জন্য আমাকে ডাকা হোক। আমি কোথাও গিয়ে এই ঠাকুরমা স্বামীজির কথা বলি না, আর ওইভাবে আমি বক্তব্য রাখি না। কেন? কারণ ওইগুলো বলার জন্য অনেক সাধুরা আছে যারা ঠাকুরমা স্বামীজির গল্প কথা বলে দিয়ে চলে যাবেন। কিন্তু এই যে প্র্যাকটিক্যাল, এর মধ্যে যে কি আনন্দ আছে, আর এর মধ্যে যে আমার ঠাকুর বড় খুশি হন, যে আমরা তো প্রত্যক্ষ দেখি। আমার নামই তো সেবা পরানন্দ। আপনারা আমার সাথে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় জানেন, প্রত্যেক দিন আমাদের সেবা চলে। যখন ওই ডেলিভারি বয়রা এই শরীর যেখানে থাকে সেখানে গিয়ে যখন দুপুরবেলা লাঞ্চ করে, তারা ভিডিও কল করে বাড়িতে দেখায় লুকিয়ে লুকিয়ে যে আমরা এখানে লাঞ্চ করছি। ভাবতেই পারে না যে কেউ অফার করতে পারে। করে দেখবেন, নিজে না খেয়ে তাকে খাইয়ে দেখবেন। হয়তো মনে হতে পারে আপনার খাবারটাই শুধু রয়েছে আপনার কাছে এই মুহূর্তে, আপনি একদিন মুড়ি খেয়ে নিন না, কি আছে দুপুরবেলা, আপনার খাবারটাই তাকে দিন। কোনো আগন্তুক ব্যক্তিকে খাওয়ান, সেই দিন এই 3টে ছবি এখানে বসানো সার্থক হবে। ঠাকুরমা স্বামীজির সেবা মানে ওই কম্বলের লাইনে 10 জন কম্বল নিতে দাঁড়িয়েছে আর আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্বল দিচ্ছি, ওটা সেবা নয়। বলবেন মহারাজ আপনিও তো করেন। না 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 না, ভুল হয়ে যাবে, আমরা তা করি না। দেখতে ওই রকম হলেই সব তো একই জিনিস হয় না। বহু অর্গানাইজেশন আমাকে ফোন করে, মহারাজ আপনার সাথে সেবা কাজ করব। আমি বললাম আগে ট্রায়াল দিতে হবে। আপনার অর্থ থাকতে পারে, কিন্তু আমি ওই অর্থই যে নিয়ে নেবো, নিয়ে সেবা কাজ করবো এমনটা নয়। মহারাজ কি ট্রায়াল? হ্যাঁ, তাহলে আগে শুনুন। এই যে আপনি টেবিলের সাজানো জিনিসের এপারে রয়েছেন, আর যারা নিতে এসেছে তারা টেবিলের ওপারে রয়েছেন। আপনি জানুন
কিছু জন্ম আগে আপনি ওই লাইনে ছিলেন, আর ওই লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে তারা এই দিকে ছিল, আপনার জায়গায় ছিল। বলছে মহারাজ তাই? হ্যাঁ তাই। কিন্তু এবারে ভগবান রোটেশনটা ঘুরিয়ে দিল। কেন জানেন? এই সত্যের আওয়াজ। তারা যখন দিচ্ছিল আপনাকে সেই জিনিসগুলি হাতে তুলে, তাদের মধ্যে অহংকার আসলো যে দেখো আমার অর্থ রয়েছে, আমি 100টা কম্বল কিনেছি, কম্বল কিনে তাদেরকে দিচ্ছি। এই আজ 5 জন নেতা নেত্রীরা যা করে থাকে উঁচু প্ল্যাটফর্ম থেকে দেখি, আর দেখে বড় হাসি পায় যে একটা উঁচু প্ল্যাটফর্ম থেকে স্বামীজি বলছেন দাতার আসনের থেকে গ্রহিতার আসন উচ্চে থাকবে। স্বামীজি একদম পরিষ্কার বলে গেছেন। আর সেখানে কি সুন্দর সেই তারা ওই উঁচু প্ল্যাটফর্ম থেকে নিচে দাঁড়িয়ে রয়েছে, তাদের হাতে কি সুন্দর জিনিস তুলে দিচ্ছে। ছি ছি ছি, লজ্জা করে না? সেই জায়গায় আগে ভাবতে হবে যে ওই যখন তারা দিচ্ছিল তাদের মধ্যে অহংকার জন্মালো যে আমার অর্থ রয়েছে, আমি 100টা কম্বল কিনেছি, তাই আমি গরিবদের ওই 100 জন লাইনে দাঁড়িয়েছে তাদেরকে আমি কম্বল দিচ্ছি। সেই জন্য ভগবান এই জন্মে আপনার রোটেশনটা ঘুরিয়ে দিয়েছে, ওই জায়গায় আপনাকে দিয়েছে, আর এরা যেই দিকে দাঁড়িয়েছিল ওই দিকে করে দিয়েছে। কিন্তু একই ভুল যদি এই জন্মে আপনি করেন, একই ভুল যদি আপনি এই জন্মে করেন, তাহলে সামনের জন্মে কিন্তু ভগবান আবার রোটেশনটা ঘুরিয়ে দেবে। প্রস্তুত তো? সেবা করা খুব কঠিন। যদি ওই আর 5টা সমাজসেবীদের মতো সেবা হয় সেটা তো তাদের ব্যাপার, কিন্তু যদি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দে ভাবাদর্শে যদি সেবা হয়, অত্যন্ত কঠিন। অনেক ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলো আমাকে ডেকে নিয়ে যায় ওই দুর্গাপুজোর সময় শাড়ি বিতরণ আর কম্বল বিতরণ শীতকালে। যত না ডেকে নিয়ে গিয়ে ভাবে আনন্দ পাবে, তার থেকে বেশি বকুনি খায়। ব্যানারে লিখেছে শিবজ্ঞানে জীব সেবা। এবার লাইনে সব শিবরা দাঁড়িয়েছে, তাই তো ধরে নেবো নাকি শিবজ্ঞানে জীব সেবা মানে? এবার কেউ হয়তো লাইনটা একটা টপকে ফেলেছে, সেই শিবকে এত বকুনি দিচ্ছে, ওরে বাবরে, এর নাম শিবজ্ঞানে জীব সেবা। কেন তুমি কুপন আনোনি? আমি তোমার বাড়ি গিয়ে কুপন দিয়ে এসেছি, সামনের বছর থেকে তোমাকে আর কুপন দেবো না। তুমি শিবকে এই কথা বলছো? তুমি ব্যানারে লিখেছো শিবজ্ঞানে জীব সেবা, তোমার সামনে সব শিবরা দাঁড়িয়ে আছে, তুমি শিবের সাথে এই ব্যবহার করছো? বুঝতে পারছেন তো? দেখে নেবেন আর 5টা জায়গায় সেবা কাজ হলে এই জিনিসই হয়। সেই জন্য সেবা করা খুব কঠিন মা, সেবা করা খুব কঠিন। আর ভগবানকে যদি পেতে হয়, স্বামী বিবেকানন্দ বলেছেন এ যুগের একমাত্র যুগ ধর্ম হচ্ছে সেবা যোগ। যদি আপনি ঠিক ঠিক করে সেবা করতে পারেন, এই যে এত ভক্তেরা এই ভূমিতে পায়ের ধুলো পড়েছে আজকে, এই ভক্তদেরও যদি ঠিক ঠিক করে গৃহকর্ত্রী গৃহস্বামী তারা যদি ঠিক ঠিক করে সেবা করতে পারে, জীবন ধন্য হয়ে যাবে। ঠাকুর সেবা, ভক্ত সেবা, নরনারায়ণ সেবা, যে এই 3টিকে ঠিক ঠিক ভাবে পালন করতে পারে তাদের জীবন ধন্য। সেই একমাত্র ভগবানের কোলে আশ্রয় লাভ করতে পারে। বুঝতে পেরেছেন? কিন্তু তার পাশাপাশি যেটা প্রয়োজন, সে তখনই ঠিক ঠিক করে ওই সেবায় নিজেকে উৎসর্গ করতে পারবে যখন তার জপ ধ্যানটা ঠিক ঠিক ভাবে হবে। যদি জপ ধ্যান যদি ঠিক ঠিক ভাবে না হয়, তাহলে সে কখনো নিজেকে ব্যালেন্স করতে পারবে না। ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন 1 ঘন্টা যদি সেবা কাজ করতে হয়, তাহলে 2 ঘন্টা জপ করতে হবে।
ইকুয়েশনটা বুঝে নিন। 1 ঘন্টা সেবা কাজ ইকুয়াল টু 2 ঘন্টা জপ ধ্যান। এই 2 ঘন্টা জপ ধ্যানের যে এফেক্ট, আপনি চোখ বুঝে যাকে চিন্তা করছেন, কলিযুগে চিন্তার মধ্যে দিয়েই তো তাকে লাভ করা সম্ভব। মা তাই তো বললেন, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন ভাবে চিন্তা করতে পারবে, যে যেমন ভাবে ভাবনা যুক্ত হতে পারবে, সে সেই রূপ ভাবে তার কাছে আশ্রয় লাভ করতে পারবে। সেই জন্য চোখ বুঝে যাকে আমরা চিন্তা করছি, চোখ খুলে আমরা তাকেই দর্শন করছি। প্রতি মুহূর্তে এই ভাবনা যুক্ত হয়ে যদি আমরা জীবনটিকে যাপন করতে পারি, তখনই একমাত্র আমাদের এই জীবনটি সার্থক হবে। তখনই ঠাকুরমা স্বামীজির পদতলে আশ্রয় গ্রহণ করা সার্থক হবে। তখনই ঠাকুরমা স্বামীজি বড় খুশি হবেন। মা বড় খুশি হন কখন জানেন তো? যখন দেখে মায়ের সন্তানেরা খুব করে ঠাকুরকে ডাকছে, খুব করে ঠাকুরকে ডাকছে। আমাদের সকলের ইষ্ট স্বরূপ তো শ্রীরামকৃষ্ণ, যারা অন্তত রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। আমরা যখন ঠাকুরকে ডাকি তখন মায়ের ছবির দিকে তাকাবেন, আপনি যত না খুশি হন, মা তার থেকে অনেক বেশি খুশি হন। আপনি যখন সেবা কাজ করেন তখন আপনি যত না খুশি হন, মায়ের ছবির দিকে তাকাবেন, মা ততোধিক খুশি হন। মা দেখছেন, আহা দেখো আমারই প্রতিনিধি স্বরূপ কিরকম, আমার মতো একেবারে। দেখবেন ঘরে যখন মেয়েরা একটু ভালো রান্না করতে পারে না, তখন আমরা কি বলি, দেখো একেবারে পুরো মায়ের হাত পেয়েছে, বলি না? মা যেমন ভালো রান্না করে, তার মেয়ে যদি একটু ভালো রান্না করতে শেখে, বলি একদম মায়ের হাত পেয়েছে। এই কথাটা শুনে কার আনন্দ বেশি হবে? কার আনন্দ বেশি হবে? মায়ের আনন্দ বেশি হবে কিনা? তাহলে মা জগতের জন্য এত সেবা করে গেছেন, আমরা যদি তার এক কণাও যদি ঠিক করে সেবা করতে পারি, তাহলে সেই আনন্দটা কার হবে? বুঝতে পারছেন? তাহলে মাকে আনন্দ দেওয়ার জন্য আমরা ঠাকুরকে ডাকবো, মাকে আনন্দ দেওয়ার জন্য আমরা অপরের সেবা করব। এই তো দুটো জিনিস, খুব করে ঠাকুরকে ডাকা আর সেই শ্রীরামকৃষ্ণ জীবন্ত প্রতিভু হিসাবে সব জায়গায় বিরাজমান, আমরা তাকে দেখে তার সেবা করা করব। কেন? মা খুশি হবে। আর কিছু চাই জীবনে? এর থেকে বড় কিছু আর পাওয়ার আছে কি? জড় জগতের অনেক কিছু পাওয়ার থাকতে পারে, কিন্তু আধ্যাত্ম জগতে আর কিছু পাওয়ার আছে কি? কিচ্ছু পাওয়ার থাকে না। এটাই সব থেকে বড় চাওয়া। একটা ঘটনা দিয়ে শেষ করি। বেলুর মঠে একবার দুর্গাপুজো, তখন ভাড়ারে ব্রহ্মচারীরা আলুর খোসা ছাড়াচ্ছে, আর মা সেখান দিয়ে পাস করছেন, মানে মণ্ডপে যাচ্ছেন। মা তো লেগেট হাউসে থাকতেন। বেলুর মঠের নিয়ম হচ্ছে যে মঠ চত্বরে কোনো নারী শরীর, মহিলা রাত কাটাতে পারবে না। সেজন্য মাও কোনোদিন বেলুর মঠে রাত কাটায়নি, জানেন তো? এটা একদম স্ট্রিক্ট নিয়ম। সেই জন্য বেলুর মঠের বাউন্ডারির বাইরে লেগেট হাউস আছে, যেটা স্বামীজির যে শিষ্য সন্তান লেগেট, জানেন তো, পাশ্চাত্যের শিষ্য মিস্টার অ্যান্ড মিসেস লেগেট, তারা সেই হাউসটি করে দিয়ে গেছেন। তো সেই লেগেট হাউসে মা রয়েছেন, মা ওখানে এসে থাকতেন। তার আগে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে থাকতেন। তো সেই লেগেট হাউসে যখন মা রয়েছেন, ওখান থেকে বেরিয়ে মণ্ডপে যাচ্ছেন। যাওয়ার পথে দেখছেন ওই ব্রহ্মচারী ছোট ছোট ছেলেগুলো সব কি সুন্দর আলুর খোসা ছাড়াচ্ছে। যেতে যেতে মায়ের চোখ পড়েছে ওইদিকে, আলুর খোসার দিকে, মানে আলুগুলো ছাড়াচ্ছে ওইদিকে। মা একবার যেতে যেতে বলে উঠলেন, ছেলেরা আমার কত সুন্দর আলুর খোসা ছাড়াতে শিখেছে। সঙ্গে সঙ্গে জ্ঞান মহারাজ মায়ের সাথে সাথে চলছিলেন। মহারাজ বলে উঠলেন, জগন্মাতাকে প্রসন্ন করাই আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য। তা জপ ধ্যান করেই হোক আর আলুর খোসা ছাড়িয়েই হোক। বুঝতে পারছেন? তার মানে শুধু যে জপ ধ্যান দিয়ে মাকে প্রসন্ন করবেন সেটা হবে না। আপনি ডে টু ডে লাইফে আপনি খুব করে জপ করে উঠলেন 2 ঘন্টা, তারপরেই একজনকে দেখলেন আপনার সাথে অনেকদিন আগে রাগ জমেছিল, হ্যাঁ সামনে পেয়েছি, এইবার একবারে
আমাকে আর তখন আর ওইসব কি যেন বলে ডিকশনারি দেখতে হবে না, যা আছে স্টকে সব দিয়ে দিলাম একেবারে। দেখে কে? তাহলে ওই জপ ধ্যানের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। সেই জন্য জপ ধ্যান, তার পাশাপাশি আমাদের সেবা। সেবা মানে শুধু ওই খেতে দেওয়া, কম্বল দেওয়া, বস্ত্র দেওয়া না। সেবা 3 রকমের: কায়িক সেবা, মানসিক সেবা, বাচিক সেবা। তাই তো? এই 3 রূপ সেবা করতে হয়। মা রাধুকে বলছে না, ওরে রাধু, দুটো মিষ্টি কথা বল, দুটো মিষ্টি কথা বল, দুটো মিষ্টি কথা বল। দুটো মিষ্টি কথা বললেই এই ঠোঁটের মাধুর্যতা প্রকাশ পায়। তার জন্য আলাদা করে আর হাইলাইট করার কোনো প্রয়োজন হয় না, মা শেখাচ্ছেন। আসুন না এইরূপভাবে আমরা একটু ভক্তে পরিণত হই। সকলে ভালো থাকবেন। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার প্রণামস্তু।